আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ৩৬৭টি পদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু করবে, শেষ করবে, কীভাবে এখানে আবেদন করতে হবে সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন কথা না বেরো দেখে নেই, এই যে ৩৬৭টি পদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেই। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে মাসিক বেতন দেওয়া হবে ৭০,৬১০ টাকা। একজন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস সহ 10 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে, মাসিক বেতন সর্বোচ্চ করলে ১৭,৬১০ টাকা। একজন নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস সহ আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে একজন। সো এখানে কিন্তু ১৭,৬১০ টাকা বেতন দেওয়া হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। এরপর সবচেয়ে যে পদটাতে বেশি লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজার। এটার মাসিক বেতন দেওয়া হবে সর্বোচ্চ করলে ২০,০০০ টাকা। আর এখানে কিন্তু ২৫০ জন লোক নিয়োগ করা হবে। আমি আবারও বলে দিচ্ছি, সবচেয়ে বেশি পোস্ট কিন্তু এই পদটার ক্ষেত্রে, ঠিক আছে। সো এই কমিউনিটি হাব অর্গানাইজারের জন্য যে শিক্ষকের যোগ্যতা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে এবং ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, এবং এখানে কিছু অন্যান্য যোগ্যতা দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর চাইল্ড রাইটস অফিসার নেওয়া হবে, এখানে মাসিক বেতন দেওয়া হবে ৪০,০০০ টাকা। ৬৪ জন লোক নিয়োগ করা হবে, ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এছাড়া অন্যান্য কিছু শিক্ষকের যোগ্যতা তথ্য দেওয়া আছে, এটা আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে, দেখতেই পাচ্ছেন 25/6/2025 তারিখে ধরে সর্বোচ্চ 50 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আগ্রহী প্রার্থীগণকে এই ওয়েবসাইট দেওয়া আছে jobs.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন চলবে 25/6/2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।